এক এক রকম এক একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে বা লেখা হয়েছে, যেটার সাথে হয়তো বাস্তবিক সম্পর্ক কেউ হয়তো কিছুটা ঠিক লিখেছে, কিন্তু অনেকে আবার ডিস্টর্টও করেছে। আমি বলছি আমাদের ওই বিলটা নিয়ে, যেটা হচ্ছে আমরা যে নতুন বিলটা করেছি, যে চিটফান্ডের নামে যারা ব্যবসা করছে, যে প্রতারিত করছে, যে বিলটা করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠিয়েছি তাদের অ্যাসেন্টের জন্য, সেই বিলটার ব্যাপারে প্রথমত আমি আপনাদের বলি, বিল কিন্তু রিটার্ন আসেনি। রিটার্ন আসেনি মানে বিল কিন্তু এটা নয়, বিল সম্বন্ধে কিন্তু একটি কথাও বলা হয়নি, আর বিল ফেরত পাঠানো হয়নি। যারা এই কথাগুলো বলছেন একদম মিথ্যে কথা। আমরা ডাকে পাঠিয়েছে, আজকে সকালবেলা আমরা এটা দেখেছি, এবং সকালবেলা দেখেই আমরা সঙ্গে সঙ্গে মিটিং করে 3টে পয়েন্ট ওরা ক্ল্যারিফিকেশন চেয়েছে। ইট ইজ নট দ্যাট বিলটা ফেরত পাঠিয়েছে। আমি দুঃখের সাথে বলছি, এখানকার কিছু কিছু নেতা, বিরোধী দল নেতা সহ, কংগ্রেসের নেতা সহ অনেক বড় বড় কথা বলেছেন, বজ্রে আটনি ফসকা গেল, তারপরে বলেছেন লাউঞ্জে গভর্নরকে সই করিয়েছে। তাদের বলি, বিল সম্বন্ধে কিন্তু বিলের ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি। বিল কিন্তু অ্যাবসলিউটলি ওকে, মাথায় রাখতে হবে আপনাদের। সবসময় তাড়াহুড়ো করে আমরা ভুল করি, নানান রকম গল্প, কুৎসা, অপপ্রচার চলছেই। 3টে ক্ল্যারিফিকেশন চেয়েছি, হতেই পারে একটা ক্ল্যারিফিকেশন চেয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমি বলি, স্পেশাল কোর্ট আমরা যেটা ডেজিগনেটেড কোর্ট করব বলেছিলাম, সেটা ওয়াইডেনিং অফ পাওয়ার্স বলেছে। ওয়াইডেনিং অফ পাওয়ার্স হচ্ছে যেটা, যে আমাদের স্টেটে যদি অন্য স্টেটেরও যদি কোনো চিটফান্ডের কোনো ব্যবসা থাকে, অন্য স্টেটেরটাও আমাদের ডেজিগনেটেড কোর্ট করতে পারে, অথরাইজ করা হবে। 2 হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল। নো কোর্ট শ্যাল গ্রান্ট অ্যান্টিসিপেটরি বেল ফর অফেন্সেস আন্ডার দিস প্রপোজ ল। তো ঠিকই তো আছে, এটা তো আমি মনে করি আমাদের হাত আরো শক্তিশালী হবে। এই 2। আর 3 নম্বর সেন্ট্রাল যেটা বলেছে, কম্পাউন্ডিং অফ অফেন্সেস, যে নিউ প্রভিশনস ফর কম্পাউন্ডিং অফ অফেন্সেস টু বি অ্যাডেড। তাহলে কি 3টে ক্ল্যারিফিকেশন চেয়েছে? একটা হচ্ছে স্পেশাল কোর্টের পাওয়ারটাকে ওয়াইডেনিং করা, যাতে অন্য স্টেটের ব্যাপারটাও আমরা অথরাইজ করতে পারি, তারা আসতে পারে এখানে, তাদেরটা বিচার করতে পারে। 2 হচ্ছে যে অ্যান্টিসিপেটরি বেল যাতে না পায়। আর 3 হচ্ছে কম্পাউন্ডিং অফ অফেন্সেস, এটাকে অ্যাড করা হয়েছে। এই 3টে ক্ল্যারিফিকেশন, এবং আপনারা শুনলে খুশি হবেন, আজকে 11টার সময় আমরা এটা পেয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, এই 3টে পয়েন্টই আমরা এগ্রিড করি, আমাদের কোনো প্রবলেম নেই। কারণ আমরা যখন আইনটা করেছিলাম, আমরা তো বাংলার জন্য করেছিলাম, সেক্ষেত্রে ওরা যদি আমাদের আইনটা এক্সপ্যান্ড করিয়ে দেয়, এতে আমাদের অসুবিধার কিছু নয়। উই ডু এগ্রি অল দ্য প্রপোজাল, এবং আজকেই আমরা রিপ্লাই দিচ্ছি। যারা কালকে এসব কথাগুলো বলেছিলেন তাদের জন্য বলি সরি। একটা বিল করেছিলেন, 23 বছর লেগেছিল, সঞ্চিতার পরে 23 বছর লেগেছিল একটা ফল্টি বিল করতে, একটা ইনকমপ্লিট বিল করতে। 35 বছর শাসন করেছেন, একটা বিলও করতে পারেননি। আর এই সরকার ঘটনা ঘটার মুহূর্তে এই বিল করেছে এবং পাঠিয়েছে, সমস্তটাই করেছে। এবং এই 3টে যে ক্ল্যারিফিকেশন, এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে আজকেই জানিয়ে দেওয়া হবে। সুতরাং মনে রাখবেন, একসময় আমি যখন দুরন্ত করেছিলাম, এরা বলেছিল দুরন্ত উড়ন্ত সবকিছু, আমি ভুলে যাইনি। এটাই মনে রাখবেন, এই সরকারটা হচ্ছে দুরন্ত সরকার, দুর্দান্ত সরকার। তাই এরা যত তাড়াতাড়ি ডিসিশন নেয়, অন্য কেউ নিতে পারে না। আগে ডিসিশন নিতে হতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে। আর কংগ্রেস সিপিএম আলাদা করে বলছে না, দুটো একসাথেই আছে, কংগ্রেস সিপিএম বিজেপি। সুতরাং আই হ্যাভ নাথিং টু সে, নাথিং টু অ্যাড মোর, জাস্ট লাইক অ্যাড কম্পাউন্ডিং যেটা বলেছে অথরিটির ব্যাপারটা। সুতরাং আমি আপনাদের আবার বলি, মিথ্যে কথা বলে, কুৎসা করে যেভাবে চলছে কয়েকজন, ওই লাইক কম্পাউন্ডিং অফেন্সেস যেটা বলেছে, সুতরাং আমাদের গভর্নমেন্ট এতটাই অ্যালার্ট, এবং কাজগুলো আমরা সঙ্গে সঙ্গে করি। সঙ্গে সঙ্গে কাজ করার অর্থ এটা নয় ভুল করা। ভুল মানুষ থাকতে গেলে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু তো বলেছেন, দ্য রাইট টু মেক ব্লান্ডার্স। যান তরুণের স্বপ্ন বইটা পড়ুন, ভালো করে পড়ুন। পড়েনি তো জীবনে, এখন একটু পড়ুক, একটু রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, একটু রবীন্দ্রনাথ, একটু নজরুল, একটু স্বামী বিবেকানন্দ পড়ুক, পড়লে জানতে পারবে। না দেখেই চিৎকার। আর সিঙ্গুরের জমির বিল ম্যাটার অফ সাবজুডিস আছে বলে আমি বলছি না। আপনারা জানেন, অনেক সময় রাইটটাকেও কেউ হয়তো তার নিজের
অনেক কারণ থাকে, কিভাবে সে ব্যাখ্যা করবে। আমরা এখনো বলছি আমরা বিল ঠিক করেছি, এবং এই বিল জেনে রাখবেন, এমনকি আমি শুনেছি কোনো কোনো ডিপার্টমেন্ট বলেছে নো কমেন্টস, এত ভালো বিল হয়েছে। সুতরাং যারা এইসব রটিয়ে বেড়াচ্ছে তাদের বলি যে আপনারা নিজেরা নিজেদের ভালো করে জেনে কথা বলুন, না জেনে মিথ্যে কথার কুৎসা রটানো গোয়েবলেসের কায়দায় 35 বছর করে এসছেন, এটা আর চলবে না। এবং সত্য এটাই, কোনো বিল ফেরত আসেনি। সত্য এটাই, 3টে ক্ল্যারিফিকেশন চেয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতেই পারে, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ। এবং আমরা আজকেই পেয়েছি বিলটা হাতে, আমরা আজকেই রিপ্লাই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ইটস ওকে, থ্যাংক ইউ। বলেইনি কিছু এটা নিয়ে। আপনারা কে যে এই নিউজগুলো করছেন কি করে আমি জানি না। বললাম তো এই 3টে পয়েন্ট, ক্ল্যারিফিকেশন, রেট্রোস্পেক্টিভ, অবজেক্টিভ ব্যাপারে কিছু বলেইনি। কম্পাউন্ডিং অফ অফেন্সেস এটা বলেছে অ্যাড করার জন্য, নাথিং এলস। এটা হচ্ছে কম্পাউন্ডিং অফ অফেন্সেস, নিউ প্রভিশন ফর কম্পাউন্ডিং অফ অফেন্সেস টু বি অ্যাডেড। এটা কি করে করবো? দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্যাট আওয়ার গভর্নমেন্ট উইল ডিসাইড। ঠিক আছে, দেখুন আমি তো অ্যাস্ট্রোলজার না, আমি তো খুশি হবো যদি আজকে আমি পাঠাচ্ছি আমায় কালকেই ফেরত দেয়। এমনিতে তো 1 মাস নিয়েছে টাইম, 1 মাস 1.5 মাস তো হয়ে গেছে। আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ডিলে না করে তাড়াতাড়ি ফেরত পাঠাবে, এটা আমরা চাই। আমরা আজকেই ক্ল্যারিফিকেশন 3টে চেয়েছি, 3টে পাঠিয়ে দিয়ে এগ্রিড করে দিচ্ছি। আগেকার গভর্নমেন্ট মনে রাখবেন ওদের কতগুলো অ্যামেন্ডমেন্ট করতে বলেছিল, করেনি, তাই ওদের বিল পড়েছিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিচ্ছি। এবং এটাও না, ওদের বিল বলেছিল ইনকমপ্লিট কোয়ালিটি, আমাদের কিন্তু সেসব বলেনি। আমাদের জাস্ট 3টে পয়েন্ট অ্যাড করতে বলেছে, আমরা করে দেবো। ঠিক আছে, কেন যাবে না? রেট্রোস্পেক্টিভ এফেক্ট নিয়ে কিছু বলেনি, মিথ্যে কথা। এটা যারা লিখেছে ভুল লিখেছে।